এই আয়োজনটি শুরু করার জন্য তারপরে আমরা এগিয়ে যাব সামনের দিকে। আসসালামু আলাইকুম। আমরা আজকের অনুষ্ঠানটা অনেকটা ঘরোয়াভাবে করছি এবং কিছু আমাদের যে ক্যান্ডিডেট এবং আমি ডায়াজে কিছু লোক আমাদের বড় ভাইতে ডাকছি। প্রথমে আমি অনুরোধ করব সাইদ শামসুল আলম, প্লিজ আপনি অডিয়েন্স করেন ডায়াজে প্লিজ। আজকে ক্যান্ডিডেট এই কারণে ডাকছি, এখানে কোনো রকম ডিবেট হবে না, আমরা আলোচনা করব। আমাদের উদ্দেশ্য কারো বসানো না, কারো দাঁড়া করানো না, আপনারা নিজেরা আলোচনা করবেন এবং অডিয়েন্স থেকে যদি কোনো প্রশ্ন করে তাহলে হাত উঠাবেন, আপনার বক্তব্য রাখতে পারেন। এবং আমি মাসুদ করিমকে এবং আরেকটা ধন্যবাদ আমার না দিলে হয় না, মোহিত ভাইকে এই জায়গাটা দেওয়ার জন্য। মোহিত ভাইয়ের জন্য একটা হাত তালি। মাসুদ ভাই প্লিজ। ধন্যবাদ খোকন ভাই। আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে এই আয়োজনটি গুণীজনদের আলোচনা সভা, আর সুতরাং আমরা মূলত সেই পর্যায়ে আপনাকে দিয়ে শুরু করব কিছু বলার জন্য। ধন্যবাদ জানাবো যারা এটা অর্গানাইজ করেছে এরকম একটা অনুষ্ঠান, যেটা আমাদের খুবই দরকার ছিল। তারপর আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা ক্যান্ডিডেট, আমাদের বাঙালি কমিউনিটি থেকে যারা ক্যান্ডিডেট পদে দাঁড়িয়েছেন এই 20 আসন থেকে। আর তারপর সবাইকেই ধন্যবাদ জানাবো যে যারা আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি এই ব্যাপারটা একটু গভীরে আলাপ করতে চাচ্ছিলাম সবার সাথে। আমি এইভাবে করে না যে আমাকে মানে কোনো বক্তব্য দিতে হবে বা কোনো কিছু। তো তারপরেও মোহিত ভাই আমাকে বলেছে যে কিছু কথা বলতে হবে এই আসনের ব্যাপারে বা এই গুরুত্বের ব্যাপারে। আমাদের যে ইলেকশনটা হতে যাচ্ছে, সিটি কাউন্সিলের ইলেকশন, এটা একটা বাই ইলেকশন হচ্ছে। তো বাই ইলেকশনে যেটা হয় যে বেসিকলি আমরা সচরাচরই দেখি যে অনেক ক্যান্ডিডেট হয়। ইউজুয়াল যে ইলেকশনগুলো হয় সেটার চেয়ে অনেক বেশি ক্যান্ডিডেট এই ইলেকশনে দেখা যায় সচরাচর। তো যেই জিনিসটা আমি ব্যাখ্যা করতে চাচ্ছি যে বেশি ক্যান্ডিডেট হওয়াতে একটা সুবিধা আছে, যেটা হচ্ছে যে ভোট সংখ্যা কমে যায়। মানে উইনিং যে ভোটটা আছে সেই ভোটটা দেখা যায় যে আমাদের আলটিমেটলি রেগুলার যে ইলেকশনগুলো হয় সেখানে দেখা যায় 7,000, 8,000 বা 10,000 ভোট পেতে হয়। বাট এই ইলেকশনগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের হয়তো আমরা অ্যাসিউম করতেছি যে 5,000 ভোট যদি আমরা পাই, তাহলে এই যেই ক্যান্ডিডেট এই 5,000 অ্যারাউন্ড 5,000 বা 5,500 ভোট পাবে সে তার একটা জেতার সম্ভাবনা থাকে। তো আমি এগুলো বলতেছি এই জন্য যে আমাদের বাঙালি কমিউনিটি ভোট আছে অ্যারাউন্ড 7,000 ওর কিছু বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে 7,000 বা 7,500 যে ভোটগুলো আছে থাকে না কেন, তার মধ্যে দেখা যাবে হয়তো কারণটা আমরা খুব প্রেশার করলে, মানে খুব যদি আমরা সবাই মিলে কমিউনিটির সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে হয়তো 5,000 বা 5,500 ভোট আমরা কালেক্ট করতে পারবো। তো হুইচ ইজ ভেরি গুড, হুইচ ইজ আমাদের 100 টাইমস পসিবিলিটি যে মানে 100 না হলে 95 পসিবিলিটি যে আমরা একজন ক্যান্ডিডেট আমাদের এখান থেকে আনতে পারছি, মানে আমাদের সাউথ ওয়েস্ট থেকে একজন বাঙালি আমরা কাউন্সিলর হিসেবে পেতাম ফর দ্য ফার্স্ট টাইম। আর এই জন্যই বলতেছি যে এই যে ইলেকশনটা, এই টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বাঙালি কমিউনিটির জন্য। কারণ আমরা খুবই চিন্তিত বাঙালি কমিউনিটি নিয়ে, বা যারা দীর্ঘদিন ধরে সবাই কাজ করতেছি বাঙালি কমিউনিটি নিয়ে। ইম্পর্টেন্ট এই জন্য যে মানে দিস ইজ এ বিগ চান্স। আমি মনে করি যে এটা আমাদের একটা গোল্ডেন অপরচুনিটি আমাদের জন্য। সো এই
চান্সটা যদি আমরা এবার হারাই তাহলে হয়তো দেখা যাবে যে 10 বছর 15 বছর 20 বছরও আমরা এই এই ইস্যুতে পাবো না, কারণ যে কোনোভাবেই হোক একজন হয়তো নন বাঙালি চলে আসবে। তো এই কাউন্সিলর বলেন বা এমপি বলেন, এমপিবি বলেন, ইভেন ট্রাস্টি বলেন, এগুলো হয় কি যে একবার যে চলে আসে সে কিন্তু স্টে করে লং টাইম, আনটিল হয় বুড়া হয়ে গেছে, নাহলে নিজে রিটায়ার করছে বা আমাদের ছেড়ে চলে গেছে, এরকম অবস্থা হইলে দেখা যায় যে তারা ছাড়ে। আদারওয়াইজ ভেরি টাফ, স্পেশালি সিটি কাউন্সিলর অ্যান্ড ট্রাস্টি। তো যেহেতু আমরা একটা সুযোগ পাইছি এবার, আমি মনে করি যে আমরা সবাই যদি একসাথে, আপনারাও আসছেন, আপনাদের ডেফিনেটলি আসছেন বিকজ আপনারা ওয়ারিড অ্যাবাউট ইট, আপনারা বুঝতে পারতেছেন যে এটার কতটুকু চিতম বুক, এনআরবি টেলিভিশনের সিইও, সেই সাথে বাংলা মেলের সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। ধন্যবাদ মাসুদ ভাই। আসলে আজকে যে আমি দেখতে পাচ্ছি সর্বজনীন গোলটেবিল বৈঠক যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে তারা মনে করেছেন এরকম একটি উদ্যোগ নেওয়া দরকার, যদি একসাথে বসে কোনো পজিটিভ কিছু করা যায়, কিংবা আমাদের যারা প্রার্থী রয়েছেন কিংবা যারা আরও হতে চাচ্ছেন সবাই একসঙ্গে চিন্তা করে যে আসলে জয়ের জন্য কোনো একজনকে দেওয়া যায় কিনা, কিংবা যারা প্রার্থী থাকবেন হয়তো বা দেখা যাবে সবাই থাকলে পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধা এগুলো বজায় রেখে কিভাবে আমরা আরও এগিয়ে যেতে পারি, আমার ধারণা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এরকমই আমার ধারণা। তো নতুন করে আসলে কিছু বলার নেই, একটা কথা তো অবশ্যই সত্যি যে একসঙ্গে কোনো কাজ করতে গেলে সেখানে ফলাফলটা অনেক বড় আসে, খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়, এগুলো সবই পুরনো কথা। তো আজকে যারা এখানে প্রার্থী অবশ্যই তাদের কথা আমরা শুনবো এবং আমার শুভকামনা থাকবে আজকের যে উদ্যোগের জন্য আমার শুভকামনা, এবং সবাই ভালো থাকবে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব সাইদুল ফয়সাল। সাইদুল ফয়সাল ভাই, আপনি যদি একটু আসেন সবার উদ্দেশ্যে আপনার মতামত ব্যক্ত করবেন। আসলে আমাদের কমিউনিটির লিডারশিপ এখন সময়ের দাবি। ধন্যবাদ সাইদুল ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই আজকের এই সুন্দর উদ্যোগের জন্য। আমি যারা এই উদ্যোগটা নিয়েছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের বলার কিছু নাই, আমরা শুনবো, ওনারা বলবেন। তাই আমার আসলে ওনারা বলেন, ওনারা কাউন্সিলর কত প্রার্থী, ওনারা কেন হয়েছে বা কী করতে চেয়েছেন, এটাই আমার বক্তব্য হচ্ছে, বেশি আর কিছু বলার নেই। ধন্যবাদ, আমরা শুনি ওনাদের, তারপরে আমরা আমাদেরটা বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ মাসুদ ভাই। কি আপনাকে অল্প বলতে ফয়সাল ভাই খুবই অল্প বললেন, ধন্যবাদ। তো এখন আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর নুরুল্লাহ তরুণ ভাইকে। তরুণ ভাই একটু সামনে আসবেন কিছু বলার জন্য। তরুণ ভাই এখানে আছেন। Assalamu alaikum. Adab. I'm just here আমাদের যে ক্যান্ডিডেট আছে আমাদের শোনার জন্য, আর অলসো আমার একটা পার্সোনাল আপিল আছে আর কি। I'm not as a politician here. Just as a Bangladeshi descendant, Bangladeshi heritage বহন করি। So আমি আসছি একটা আপিল নিয়ে যে আমরা একটু আগে বলে গেলাম যে মিঠু ভাই বলছে, বাট রাসেল ভাই বলছে যে ইউনিটি ইজ স্ট্রেংথ। আমরা বাংলাদেশি পপুলেশন গ্রো করছে, উই আর লার্নিং লট অফ থিংস, উই আর ইভলভিং, অ্যান্ড আমি যদি অন্য কোনো কমিউনিটির সাথে কম্পেয়ার করি, সো আই ফিল লাইক ফ্রম দ্য বিহাইন্ড আই ফিল লাইক আমরা এখানের সোসাইটিতে এখানে জিওপলিটিক্যাল ইস্যু আমরা একটু নেগলেক্টেড, উই আর নট গেটিং আওয়ার প্লেস। আমাদের ওপিনিয়ন কুড বি ডিফারেন্ট, আমাদের I don't believe everybody is going to have share the same opinion, same values. It could be different, but as a community we set up a goal. যেটা রাসেল ভাই বলছে যে
this is an opportunity to represent, to send a voice to the city. It's an open seat, and probably this is the best opportunity. So opinion differs. Rekhe আমরা যদি goal set করি, we're gonna send someone as a voice. So we need the unity. And unity is a strength. Unity is the centerpiece of any success. And unity to build হবে if we set up a good team and we have a good collaboration and sacrifice. So আমরা এখানে যারাই যে ভ্যালু নিয়েই আসি না কেন, we should be respectful for others, and we respect the opinion, but we set up a common goal to send someone. So আমরা এই আপিলটা রাখতে চাচ্ছি যে we don't want to backbite anyone. We don't want to have any information to judge any candidate at the present. But আমাদের আপিল আছে ক্যান্ডিডেটের কাছে যে you present yourself in a way যে আমরা বুঝি যে yes, you are the right voice for us, and আমরা united ভাবে আমরা work করতে পারি যাতে we can send a single voice to city council. So সেই আপিল রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, দোয়া রেখে সবার জন্য শুভকামনা। তরুণ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গুণীযন্ত্র এখানে তো উপস্থিত রয়েছেনই, একজনকে আমি দেখতে পাচ্ছি আমাদের কমিউনিটির সোশ্যাল মিডিয়া। আমাদের কমিউনিটি থেকে সিটি কাউন্সিল নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী হয়েছেন এবং সব প্রার্থীদেরকে নিয়ে আপনারা সবাই এখানে বসেছেন। আমি নিজে সবসময় এই বিষয়টা খুব ফিল করি যে আমরা বাংলাদেশে যে যাই করে থাকি না কেন, যখন আমরা কানাডায় থাকি, এইখানকার সোসাইটিতে আমাদের একটা সে থাকা দরকার এবং কথা বলার একটা সুযোগ থাকা দরকার। এইখানকার অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের একটা সে থাকা দরকার। আমি একটা বক্তব্য এটা প্রায়শই বলি, নতুন প্রজন্মের একজন এই একটা কথা আমাকে বলেছিল যে দেখো, তুমি বাংলাদেশে যদি কোনো পলিসি চেঞ্জ হয়, কোনো পলিসিতে ওখানে তোমার প্যারেন্টস থাকে, তোমার আত্মীয় স্বজন থাকে, তারা ইম্প্যাক্টেড হবে, দ্যাটস ট্রু। কিন্তু এই সোসাইটিতে যেখানে তুমি থাকছো, এখানকার যে কোনো একটা ইনিশিয়েটিভ, যে কোনো একটা ডিসিশন, যে কোনো একটা নতুন আইন তোমাকে ইম্প্যাক্ট করবে, তোমার বাচ্চাদের ইম্প্যাক্ট করবে, তাদের বাচ্চাদের ইম্প্যাক্ট করবে। সো তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটি তোমার অ্যান্ড ইউর জেনারেশনকে ইম্প্যাক্ট করবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো সেই জায়গাটায় যেটা আমার এবং আমার জেনারেশনের জন্য, আমাদের জেনারেশনের জন্য মানে গুরুত্বপূর্ণ, সেই জায়গাটায় কথা বলার জন্য দরকার হচ্ছে আমাদের মানে যে বডিগুলো আছে সেই বডিগুলোতে যাওয়া। তো যারাই নিজেদেরকে প্রার্থী হিসাবে সিটি কাউন্সিল ইলেকশনে নিজেদেরকে প্রার্থী হিসাবে রেজিস্টার করেছেন, আমি সবাইকে এনকারেজ করি এবং কংগ্রেচুলেট করি এই কারণে যে এটাও কিন্তু একটা বড় মেসেজ আমাদের কমিউনিটির জন্য যে আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, তারা এই বিষয়টা ভাবেন যে এই কমিউনিটিতে আমাদের কথাগুলো গভর্নমেন্টের কাছে, নানা পর্যায়ে গভর্নমেন্টের কাছে বলার জন্য উই আর প্রিপেয়ার এন্ড উই আর হিয়ার টু রেজ আওয়ার ইস্যুস টু দ্য গভর্নমেন্ট ইন অল লেভেল অফ গভর্নমেন্টস। সো ওই জায়গা থেকে আমি কংগ্রেচুলেট করি প্রত্যেক প্রার্থীকে। আমি যদিও একটু বিলম্বে ঢুকেছি এবং আমি ঢুকতে ঢুকতে তরুণ ভাইয়ের কয়েকটা কথা আমার কানে বাজছিল, আমি ঠিক সেই জায়গাটায় এসে শেষ করব যে তিনি বলছিলেন যে আমরা ইউনাইটেডলি আমাদের একটা রিপ্রেজেন্টেশন আমরা প্লেস করতে পারি কিনা। আমার মনে হয় যে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের আসলে একটা রিপ্রেজেন্টেশন দরকার। আমি পার্সোনালি এটা ফিল করি যে আমাদের রিপ্রেজেন্টেশন দরকার এবং সেই রিপ্রেজেন্টেশন আমরা কীভাবে করব। আমরা বিভক্ত হয়ে অন্য কাউকে সুযোগ করে দেব, নাকি আমরা একসাথে হয়ে আমাদের জায়গায় রাখবো। আমি খুব নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রত্যেকের রাইট আছে নির্বাচনে দাঁড়ানো, এবং আমার কোনো রাইট নাই কাউকে বলার যে আপনি দাঁড়াবেন না, ও দাঁড়াবে। আই ডোন্ট হ্যাভ দ্যাট রাইট। আমি এই জায়গাটায় একদম পরিষ্কার এবং এই জায়গাটায় আমি বিশ্বাস করি এবং এই বক্তব্যটাকে আমি অনার করি। আবার আরেকটা জায়গা থেকে যেটা তরুণ ভাই যে কথাটা বলছেন যে আমরা যদি কমিউনিটির জায়গাটা থেকে ভাবি এবং আমরা ওইভাবে ভাবি যে আমাদের একটা রিপ্রেজেন্টেশন দরকার। আজকে আমরা যদি ফেডারেল পলিটিক্সের দিকে তাকাই, দেখেন মানে আমার মনে হয় যে এখানে যারা আছে প্রায় প্রত্যেকের মনেই একটা প্রশ্ন জাগে, আচ্ছা ইউক্রেন এত টাকা কেন দিচ্ছে, আমরা এখানে সাফার করছি, আমাদের নানা ক্রাইসিস,
ইউক্রেনে আমারও হৃদয়ের একটা কথা, আমি আজকে এখানে 16-17 বছর, সবসময় আমার মনে একটা জিনিস ছিল যে আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না, এবং একটা ভয়েসে যদি আমরা কোনো একটা কাজ করি এটা কমিউনিটির জন্য অনেক বেশি বেটার হবে। তিনজনেই আমার অত্যন্ত ঘনিষ্ঠজন, ব্যারিস্টার আলমগীর হোসাইন, ডক্টর মামুন, রিঙ্কুসম, এদের তিনজনকেই চিনি। মনে হয় আমার গড়ে 30 থেকে 40 বছর তাদেরকে আমি চিনি। তিনজনেই ঢাকা শহর থেকেই আমার পরিচিত জন। আমি এই টরন্টো সিটি কাউন্সিলে নির্বাচন করেছিলাম আজ থেকে মনে হয় 21 বছর আগে। সে সময় এই পরিবেশ ছিল না, এরকম মিট অ্যান্ড গ্রিটেরও আয়োজন ছিল না। আমার গর্ব হচ্ছে আজকে সেই 20 বছর আগের পথ অতিক্রম করে আমাদের 4 জন বন্ধু আজকে নির্বাচনে দাঁড়িয়েছেন। এটা আমাদের সম্ভাবনা, শক্তি এবং উজ্জ্বলতার দিক। নিঃসন্দেহে আমরা বাঙালিদের যারা প্রতিনিধি এই দেশে প্রায় 25-30 বছর হয়ে গেছে, অনেকেই তারও আগে এসেছেন। আমাদের চাহিদা কিন্তু সমর্থন করতে সেটাই হবে আমাদের জন্য ভালো। আর না হলে আপনারা যদি সবাই এগিয়ে এসে একটা সুন্দর কর্মসূচি আমাদের সামনে নিয়ে আসতে পারেন, আমি ওয়াদা করতে পারি যিনি সবচেয়ে ভালো কর্মসূচি নিয়ে আসবেন, যিনি বিরাট কলিজা নিয়ে কমিউনিটির সামনে দাঁড়াতে পারবেন, আগামী দিনের স্বপ্ন আমাদেরকে দেখাতে পারবেন। এবং এই দেশে যে কথাটা ইতিমধ্যে হয়েছে, আমাদের কিন্তু যোগ্য ব্যক্তির কোনো ঘাটতি নাই, কিন্তু পার্লামেন্ট বলেন, তারপরে প্রভিন্সিয়াল পার্লামেন্ট বলেন, সিটি কাউন্সিল বলেন, আমাদের যে পরিমাণ যোগ্য ব্যক্তি এই টরন্টোতে বা কানাডাতে আছে, আজকের এই সমাবেশে যারা আছে সেই অনুসারে কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারী রাষ্ট্রীয় কাঠামোগুলো কানাডাতে কোথাও আমাদের প্রতিনিধিত্ব নাই। সেটার জন্য আমাদের লজ্জিত এবং দুঃখিত হওয়া উচিত। এত যোগ্যতা থাকার পরও আমরা সেটা কেন পারবো না? নিশ্চয়ই আমাদের উদ্যোগের, সমন্বয়ের এবং একতাবদ্ধতার ঘাটতি আছে। আজকে এই উদ্যোক্তাদের হয়তো এই উদ্যোগ আমাদের সেই ঘাটতি পূরণে আমাদেরকে সাহায্য করতে পারে। আমি অনুরোধ জানাবো সেই উদ্যোগ নিয়ে, সেই প্রচেষ্টা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই সমাবেশ থেকে। কিন্তু আমার একটাই অনুরোধ, আমি এত বছর ধরে থাকি, 35 ইয়ার্স, ইনকমন ফ্রেন্ডস, আলমগীর ভাই কমরেড চিনি, দাদাকেও চিনি। তো আমরা যে ভুলটা আগে করছি এই ভুলটা যেন আর না করি। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, যদি আমরা একটা সলিউশন আনতে পারি তো আর আমরা যদি কিছু করতে পারি তাহলে আর ভুলটা করতে না পারি। আমরা অনেক রাজনীতি করছি, নাসির ভাই তো ছেলে আমাদের সাথে সময় রাজনীতি করে। আর তো যা কিছু বলার রাসেল কিছু বলে দিয়েছে, আমরা সবাই শুনছি, কথাগুলোই এক কথাই। আমি জানি না আপনারা কতজনকে ডাকবেন, এভাবে যদি ডাকতেই থাকেন তাহলে মনে হয় রাত 10টা বাজবে। আমার মনে হয় এটা একটু শর্ট করে আমরা একটু ওইদিকে যদি যাই, যে এই ভুলটা যা করছি আগে আমরা যত না করি, কারণ আমরা সেই সবকে ক্লাস 8 থেকে রাজনীতি করে আসছি, রাজনীতি বলেন, যাই বলেন, সংগঠন বলেন, সব করে ফেলেছি। এখন আমাদের সবারই একটু একটু বয়স হয়েছে, দেখি আমরা কিছু করা যায় কিনা। আমাদের নেক্সট জেনারেশনটাকে যদি আমরা কিছু দিতে পারি তো ওইটাই কি একটা চিন্তা করেন। কাউন্সিলর জিনিসটা রাসেল যেটা বলছে, কাউন্সিলর একটু ভেরি ইম্পর্টেন্ট। যদি আমাদের 1টা বা 2টা বা 3টা কাউন্সিলর থাকে সিটিতে, এবং রাসেল যেটা বলছে এটা সত্য, একবার একটা কাউন্সিলর হয়ে গেলে তাকে পরবর্তীতে কাউন্সিলর হইতে পারবে। তো আমার আপনাকে একটু সামনে আসার জন্য আপনার মতামত শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজি হয় এবং সবাই যদি ভোট দিতেও আসে, তার ভিতরে আপনারা যে ভোটটা পাবেন তাতে আপনারা নির্বাচনে জিততে পারবেন না। যদি আপনারা এক হতে পারেন তাহলে আপনারা নির্বাচনে জিতার স্লিম পসিবিলিটি আছে। যদি কেউ নির্বাচনে দাঁড়িয়ে থাকেন নাম করার জন্য যে আমি বাঙালির প্রতিনিধি হিসাবে 20 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিলাম, ভাই আপনি আমাকে চেনেন না, আমি দাঁড়িয়েছিলাম কিন্তু 20 নম্বর ওয়ার্ডে। ফর দ্যাট রিজন যদি কেউ দাঁড়ান, you're just wasting your time. You need to have a good team to win an election. You need to have a good sign. You need to have an appearance. You have to have an ability to speak publicly, debate with the... একটা কারণ হলো যে আপনার ক্যান্ডিডেট হলেই যে আমি ইলেকশনে পাশ করবো, ইলেকশন
একটা আপনি আশা করতে পারেন, ঠিকই আছে, কিন্তু সেম টাইম ক্যান্ডিডেট হয়ে পাস করার জন্য যে যোগ্যতা, যে অ্যাক্টিভিটি আপনার প্রিভিয়াসলি কতটুকু আছে সেটা আমাদেরকে জানাতে হবে। আমরা ভোট দিব ডেফিনেটলি, কিন্তু অন্য কমিউনিটির কাছ থেকে কতগুলো ভোট আনবেন, কীভাবে আনবেন, কী কী অ্যাক্টিভিটি আপনাদের ছিল এই পর্যন্ত, সেটা আমাদের কাছে একটু বিশ্লেষণ করবেন। অনেকে বলেন 4 জন, কিন্তু আপনারা জানেন না আসলে বাঙালি দাঁড়িয়েছেন 5 জন, এখানে আছেন 3 জন। এখানে 3 জনের মধ্যে ব্যারিস্টার আমার বড় ভাই, ওনার সাথে আমার সেই গত কানাডা যেদিন আসছেন আমি এবং কামরুল ভাই, সেই দিন থেকে ওনার সাথে পরিচয়। আর রিঙ্কুদা তো আমার বন্ধু মানুষ। মার্জিয়া হক নামে একজন আছেন, উনি আমি দেখছি না এখানে। আর আছেন আমাদের ডক্টর এখানে, ওনার সাথে এইমাত্র পরিচয় হলো। আরেকজন আছেন সুমন রয়, যিনি টরন্টো ফুড ব্যাংকে, এখন স্কারবরো ফুড ব্যাংকের প্রেসিডেন্ট। উনিও দাঁড়িয়েছেন, যদিও উনি বাংলাদেশি না, কিন্তু উনি বাঙালি, কলকাতার বাঙালি। তো আমার কয়েকটা সুনির্দিষ্ট ব্যাপারে আমি একটু আলোকপাত করতে চাই। প্রথমে আমি বলতে চাই, কানাডা এখন রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা জানেন আন্তর্জাতিক রাজনীতিতেও কানাডা একটা ক্রান্তিকাল চলছে, যেটা একটু আগে সওগাত আলী সাগর ভাই বলে দিয়েছে। যোগ্য প্রার্থী মনে করছেন, কারণ আপনারা ছাড়াও তো আরও বিদেশিরা দাঁড়িয়েছে। শ্রীলঙ্কান একজন আছেন যিনি তিনবার ছিলেন ট্রাস্টি, প্রার্থী ক্যান্দাবেল, যিনি গেরি ক্রাউফোর্ডের সাথে 83 ভোটে হেরেছেন। এই মুহূর্তে আরেকজন 86 না, আরো বেশি ভোটে হেরেছেন। হ্যাঁ, আমি খুবই দুঃখিত, 486 মতো ভোট। আরেকজন আছেন মালেকা গাউস, উনিও দাঁড়িয়েছেন এবার। তো আপনাদের প্রত্যেকেই, আমি জানি আপনাদের প্রত্যেকের প্রোফাইল হেভি প্রোফাইল, আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আপনারা নিজের পরিচয়ে খুবই পরিচিত, কমিউনিটির আপনার বিশিষ্টজন, কমিউনিটির সমস্ত কর্মকাণ্ডে আপনাদের উপস্থিতি, আপনাদের সহযোগিতা আমরা সবসময় লক্ষ্য করে থাকি। তো আজকে আমরা শুনবো আপনারা কেন নিজেকে যোগ্য প্রার্থী মনে করেন। 1, 2 হলো সময়ের দাবি। এটা আমি একমত সবার সাথে যে ওয়ার্ড 20-এ বাঙালি প্রার্থী এখন সময়ের দাবি। এত বেশি সংখ্যক, it's time that given the number of people we have, given the number of population we have, given the number of people of Bangladeshi ethnic origin we have, that we should fill up a few positions, but starting with this one, Ward 20. My questions to all of you candidates, and it's not one, I have many. Please answer them in English. And my questions to you are in the following light. What is the education you have that you're qualified to be a counselor? What is your level of debating skills in English? When you are representing Ward 20, you are representing all of us. In front of you there's local businessmen, media personalities, realtors, builders, restaurant employees, dishwashers, restaurant owners. I'm standing in a Bengali restaurant today. So when you are advocating for us, I don't know what you're going to advocate. Maybe you're going to advocate that we shouldn't have bike lanes, or that maybe we should. Maybe you're going to explain that the city of Toronto is going to fix the pothole that's in the parking lot. Maybe you're not. I don't know. But you're going to advocate this in English. And you are going to do this on a level where you're going to convince people of legal background like me that they should listen to you. So once again, what is the training? What is the skills? What is the knowledge? What is the education that you have? Because with those skills, I would be your first volunteer, and I would go knocking door to door, asking people to vote for you, if you can convince me of that. Thank you and have a good night. আরিফ ভাই, অনেক অনেক ধন্যবাদ। এখন আমন্ত্রণ জানাচ্ছি মোস্তফা কামাল ভাইকে দু একটি কথা বলার জন্য। শুভ সন্ধ্যা। অনেক গুণীজনের সমাবেশ এবং কমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন। মূল আলোচনাটি চলছে আমাদের
লোকাল গভর্নমেন্টে স্থায়ী ঠিকানা করে নিয়েছে, যার বিগত সময় আমরা দেখেছি। আমরা পারি, বাঙালিরা পারে, তার ঐতিহ্য রয়েছে। 16,000 অধিক নিয়ে রনি বেগমকে আপনারা সবাই তাকে পাশ করিয়েছেন। আমি তার ক্যাম্পিংয়ে স্কারবোরো এলাকার ডেনফোর্ট অ্যান্ড বাস এলাকায়, ওই এলাকায় আমার আগে বাড়ি ছিল, ওখানে ওই এলাকায় আমার এক সিনিয়র সিটিজেন হোয়াইট, তাদের সঙ্গে আমার পরিচয় ছিল। আমি যখন তাদের কাছে ভোট চাইতে গেলাম, এক মহিলা হোয়াইট উনি জিজ্ঞেস করলেন যে ডলি বেগম, আই নো ডলি বেগম কুইন, your country was king and queen? Yes, our country was king and queen. Our community এমন পর্যায়ে যে তুমি থার্ড পার্সন আমার কাছে ভোট চেয়ে, এর আগে 2 জন আমার কাছে ভোট চেয়েছে। আমি মাত্র 10,000 ভোটের দরকার, আমার কমিউনিটিতে 5,500 ভোট আছে, 4,000 ভোট পাবে, 4,000 ভোটের বেশি পাবেন না হিসাব। বাকি লোকরা ভোট দেয় না, বিভিন্ন কাজে থাকবে, দেবে না। তো 4,000 ভোটের উপর নির্ভর করে এখানে আলমগীর ভাই ইলেকশন আমি দেখেছি, যখনই দেখেছে হোসেন নাম, অনেক ভোট আমরা পেয়েছি পাকিস্তানিদের কাছ থেকে, শ্রীলঙ্কাদের কাছ থেকে, ফিলিপিনোদের কাছ থেকে। তাহলে আমরা ভোট, বাইরের ভোট আনতে পারবো যদি আমরা এক হয়ে এক প্ল্যাটফর্মে যেতে পারি। এক রাসেল রহমান $12 বিলিয়ন গ্রিকরা খরচ করে এক সপ্তাহে, ট্রেড হয় সেখানে তাদের গ্রিক। আসলে অনেকক্ষণ ধরে বক্তৃতা শুনতেছি, একটাই কথা যেটা আরিফ ভাই মেনশন করছে, তারপর দুজা ভাই মেনশন করছে, আসলে আপনাদের ফেসটা আপনাদের নিজেদের ক্লাসের মধ্যে দেখেন, প্রিভিয়াস অ্যাক্টিভিটি দেখেন, এটা সবচেয়ে বড় একটা কঠিন কাজ, যেটা হলো কি কাউন্সিলর, আমাদের দেশে বলে মেম্বার, এক্স্যাক্টলি একদম রুট লেভেল থেকে আসতে হয়, নাম্বার 1। সেকেন্ড হলো আপনাদের কতটুকু অ্যাকসেপ্টেন্স আছে সিটির মধ্যে, এটা একটু ভেরিফাই করে দেন। 3 নম্বর থিংস হলো যে 4টা ডিভাইডেড, 4 জন ক্যান্ডিডেট হন, যদি 5,000 হয়ও, আমার আরেক ভাই বলছে আসলে এখানে ভোটার সংখ্যা আসে না, খুব কম, নর্মালি আসে না, তারপর আবার বাই ইলেকশন খুবই কম। তো 4 জন যদি ডিভাইডেড করেন তাহলে কতটা আসে? এবং রিসেন্টলি আপনারা মালিকা ফেরদৌস নাকি জানেন একজন ভদ্রমহিলা এখানে দাঁড়া করাইছেন, পাশ করাই দিয়েছেন, ও ভদ্রমহিলা শুনছে ওর গার্জিয়ান বলছে যে বাঙালি 4 জন দৌড়াবে 4 দিকে, আমার মাইয়া পাশ করে যাবে, এটাই হবে বাস্তবতা। মুরব্বীর কথাগুলো এখানে অনেক কিছু বলে গেছেন। আমি যে 5 জন বাংলাদেশি ওয়ার্ড 21-এ যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সবার প্রতি আমার শুভকামনা রইল। আমি তেমন কিছু বলবো না, আমি হয়তো অনেকে আমাকে জানেন যে আমি পলিটিক্সের সাথে অনেক দিন ধরে জড়িত, লিবারের সাথে, সেই 97 থেকে। আমি একজন এমপির অ্যাডভাইজারই ছিলাম 5 বছর ধরে, যে মিনিস্টার ছিল মারিয়া মিনার সাথে। আমি কোনোদিন সাহস করি না যে ইলেকশনে আমি দাঁড়াবো, কারণ আমি মনে করি আমি যোগ্য না এগুলোর জন্য, কারণ আমার অনেক কিছু জানার আছে যেগুলো আমি জানি না। একটা ওয়ার্ডে সুইচ কীভাবে কাজ করে, একটা ওয়ার্ডের বাজেট কী, এগুলো নিয়ে অনেক কিছু লেখাপড়া করতে পারি, এমনি শুধু দাঁড়াইগুলো হবে না। তা আমি বেশি কিছু বলে এখানে সময় নষ্ট করবো না। আমি শুধু বলবো যে আমাদের নিউ জেনারেশন যদি কেউ আসে, তাহলে এই 4 জন যে বাংলাদেশি আসে, তাহলে তারা একটু চিন্তা ভাবনা করবে, যদি এখানে বোর্ড আপ যদি কেউ একজন যোগ্য প্রার্থী আসে। আর একটা হচ্ছে আমরা স্কারবোরো নিয়ে শুধু বসে থাকলে হবে না, আমরা কিন্তু অনেক ছোটো ছোটো সিটি আছে যেগুলোতে অনেক সুযোগ রয়েছে, অনেক কিছু অপরচুনিটি আছে। শুধু কাউন্সিলর না, মেয়র আছে, এমপি আছে, অনেক কিছু আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। তারা যেন আরও কিছু চিন্তা করে, অন্য শহরগুলো থেকে যেন আরও বাংলাদেশিরা চিন্তা করে। সেই শুভকামনা সবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। রাজনীতি করি এবং সত্যিকার অর্থে আজকের এই উপস্থিতি এবং আমাদের একাধিক প্রার্থী, এটা প্রমাণিত যে আমরা বাঙালিরা রাজনীতি করতে খুব পছন্দ করি এবং রাজনীতি আমাদেরকেও পছন্দ করে। এটা কিন্তু একটা ভালো দিক আমি মনে করি। পাশাপাশি আমাদেরকে এটাও মানতে হবে যে এই কানাডার যে মেইন স্ট্রিম রাজনীতিতে আমরা যে প্রার্থীতা আজকে ঘোষণা করলাম, আমাদের যে 4 ভাই, আমার জন্য একটি সমস্যা আমি আপনাকে বলি। আপনারা সবাই জানেন যে আমি
অন্টারিও লিবারেল পার্টি স্কারবোরো সাউথ ওয়েস্টের প্রেসিডেন্ট। আমার সংসদেই আমার দুইজন প্রার্থী, একজন ডক্টর মামুন আর একজন সুমন রায়, আর একজন আমার বড় ভাই আলমগীর ভাই আর সুকদা আমাদের সহকর্মী রিয়েলটর। আমাদের জন্য আসলে খুবই কঠিন একটা সময় যাচ্ছে, বিশেষ করে আমাদের যারা কর্মী, আমাদের যারা সমর্থক, আমাদের যারা বন্ধু, তারা কিন্তু সবাই আমাদেরকে একটি প্রশ্ন করছে, আমিনুল ভাই কাকে ভোট দিব, কি করব, আপনারা কি করছেন? এবং সবাই বিন্দু বিন্দু স্যাক্রিফাইস করি। আল্লাহর রহমতে যদি আল্লাহর ইচ্ছা থাকে তাহলে আমরা এবার এই একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমরা অর্জন করতে পারবো। তাই এই আজকে আমি যারা আজকে আয়োজন করেছে, আমি শুনেছি আগামী সোমবারেও একটা আয়োজন আছে, আমি বলি এটাও একটা ভালো দিক। এটাই কনক্লুশন আসছে সবার কথা থেকে। তো আমি কয়েকটা জিনিস, একটা স্ট্যাটিস্টিক্স দিই। আসলে এই ভোটটা কিন্তু নাম্বার অফ গেমস একটা, কারণ আমি দিব কে কি এইভাবে আপনার ল্যাঙ্গুয়েজটি কিছুতে আসবে না, নাম্বার দিয়ে আমার হিসাব করতে হবে আমি কতটুকু আগাতে পারবো। একটা জিনিস কি, আমি যদি 2016 যদি আমি কনসেন্সাস দেখি, আমাদের এখানে বাঙালি লোক ছিল প্রায় 8500 মতো। আমি যদি আমার ওয়ার্ডের গ্রোথ রেট যদি 3% যদি হিসাব করি, আমাদের অ্যাবাউট 9000 বাঙালি আছে। এই 9000 বাঙালি কিন্তু আমাদের বিশাল একটা ক্যাপিটাল, এটাকে ইউটিলাইজ করা আমাদের দরকার। এবং আমরা যদি এটাকে ইউটিলাইজ করি, এবং সবচেয়ে বড় কথা, এর পরবর্তী যে কমিউনিটি আছে সেই বিরাট কমিউনিটি, ফিলিপিনো কমিউনিটি, যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, এই বাঙালি এবং ফিলিপিনো কমিউনিটিকে যদি আমরা ক্যাপিটালাইজ করি, তাহলে কিন্তু আমাদের যে দ্বারা খুব একটা কষ্টকর না, কিন্তু তখনই কষ্টকর হবে যদি আমরা ডিভাইডেড হয়ে যায়, 3, 4, 5 জন মিলে আসি। আমরা যদি একজন আসি, আমি গ্যারান্টিতে বলবো এবার আমরা অবশ্যই জিতবো। এটা আমাদের আনফরচুনেট যদি আমরা না জিতি। কেন আনফরচুনেট? এই ওয়ার্ড 20-তে আপনি স্ট্যাটিস্টিকে দেখেন, বাঙালি সংখ্যা অন্যান্য কমিউনিটির থেকে সবচেয়ে বেশি। যেই কমিউনিটির লোকজন সবচেয়ে বেশি, সেই কমিউনিটির কোনো নেতৃত্ব থাকবে না এই কমিউনিটিতে, এটা তো হতে পারে না। এই জন্য আমি সবার সাথে একমত হয়ে বলছি, আসেন আউট অফ 4 আমরা একজন যদি আমরা নমিনেট করতে পারি, আমরা সবাই মিলে যদি তাকে ভোট দিই, অবশ্যই ইনশাআল্লাহ জয়যুক্ত হবে। এবং অনেকে অনেক কিছু বলবেন, অনেক ভাইরা বলে গেছে, কিন্তু আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন কে একজন দাঁড়াবেন। আর যদি মনে করেন যে সালিশি মালি তাল গাছ আমার, তাহলে হবে না। আর আমি অনুরোধ করব, আমরা যারা আয়োজক কমিটি, আপনারা এখানেই শেষ করতে পারবেন না, আপনারা বসে এই 4 জনকে নিয়ে আবার বৈঠক করে 3 জনকে বসাই দিয়ে আপনারাই বলেন, তাহলে সেটা সুবিধা হবে। বিনীতভাবে আমি সবাইকে অনুরোধ যাচ্ছি, আমরা একজনকে চাচ্ছি, একজন ইলেকশন করতে হবে। আমাদের আজকে সবাই উপস্থিত না, যেমন 4 জন না 5 জন, ওনাদেরকেও নিয়ে আমাদের মনে হয় আরেকটা মিটিং করতে হবে, করে আমরা সিদ্ধান্ত নিতে হবে। অ্যাকচুয়াল গণতান্ত্রিক সোসাইটিতে আমাদের কোনো অধিকার নাই কাউকে বসিয়ে দেয়। আপনারা ক্যান্ডিডেটরাই সিদ্ধান্ত নেবেন যে আপনারা কে আসবেন, নিজেদের মধ্যে আলোচনা করে। এবার যিনি কাউন্সিলর ইলেকশন করবেন, তিনি হয়তো পরবর্তী পর্যায়ে যাতে মেয়র ইলেকশন করতে পারেন, তাহলে আবার আমাদের এই কাউন্সিল সিটটাও ভ্যাকেন্ট হবে, আরেকজন সেখানে রিপ্লেস হতে পারে। এমনিভাবে আপনারা দেখেন, এটা আমাদের জন্য দুঃখজনক, ফেডারেলে আমাদের কোনো নমিনি নেই। প্রভিন্সিয়ালে ডলি বেগম আমাদের মুখ উজ্জ্বল করেছে, এখন সিটিতে আমাদের যেতেই হবে যে কোনো মূল্যে। এবং আমাদের জন্য এটা সুযোগ, একজন ক্যান্ডিডেট হলে উইথ গ্যারেন্টি আমরা পাস করবো, উইথ গ্যারেন্টি। সো আমাদের এই মিটিংয়েও সব ক্যান্ডিডেটকে আমরা আনতে পারি নাই। আমার মনে হয় আমাদের আরও একটা মিটিংয়ের উদ্যোগ নিতে হবে, যাতে বাকি 2 জন বা 1 জন যা আছেন ওনাদেরকেও আনা যায়, এনে কথা বলে বুঝে, এবং আপনারা 4 জন 5 জনই সিদ্ধান্ত নেবেন যে কে ইলেকশন করবেন। কারণ সুযোগ আমাদের সামনে আরও আছে। আপনারা 4 জনের এখন যে ইলেকশন করবেন, সে পরবর্তী পর্যায়ে মেয়রে চলে যেতে পারবেন, এবং আমাদের কাউন্সিল সিটটা খালি হচ্ছে। অ্যাকচুয়াল আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু একই কথা সবাই। বাট এর বাইরেও কিন্তু বেশ কিছু পটেনশিয়াল কথাবার্তা বলে গেছেন আগের বক্তারা। তার মধ্যে যেমন ব্যারিস্টার আরিফ যে কথা বলছেন, আলম মোড়ল যে কথা বলছেন, রাসেল রহমান যে কথা বলছেন, নাসিরুদ্দোজা ভাই যে কথা বলছেন,
স্বাগত আলী সাগর যে কথা বলছেন, তো ওনারা কিন্তু বলছেন ক্যান্ডিডেটরা কিন্তু শুনছে। আমরা এখানে আসার আগে যতটুকু জানতে পেরেছি যে ক্যান্ডিডেটরা কেউ কিন্তু বাড়ি থেকে হোমওয়ার্ক করে আসে নাই যে হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড হিয়ার। ইভেন আমরা যারা আমন্ত্রিত আমাদেরকে বলা হয়েছে গ্রিট অ্যান্ড মিট, অ্যান্ড গ্রিট অ্যান্ড মিটের অর্থ যদি হয় যে ক্যান্ডিডেটদের সাথে পরিচিত হব, তারা তাদের। তো আমার সাজেশন সংক্ষেপে যেটা, যে এই সমস্ত মিটিংয়ে সাধারণত একজন মডারেটর থাকতে হয়, যিনি এই অডিয়েন্সের থেকে যে পয়েন্টগুলো আসে এগুলোকে একটু নোট ডাউন করবেন, বা এখনও এখান থেকে নোট ডাউন করা সম্ভব। পরবর্তীতে আমাদেরকে আরেকটা উদ্যোগে আসতে হবে, আমরা সেদিন এই প্রশ্নগুলো ওনাদেরকে দিয়ে দিতে হবে হোমওয়ার্ক করার জন্য বা প্রিপারেশন নেওয়ার জন্য। দরকার হলে ডিবেটের মতো করে একটা ডামি ডিবেট আমরা এখানে আয়োজন করতে পারি, যেটা আমরা আমাদের জ্ঞানটাও সমৃদ্ধ হবে, ওনাদের জন্য সামনে আগানোর জন্য একটা পথ বেরোয় আসবে। এবং এইভাবে যদি আমরা বিচ্ছিন্নভাবে ওনাদেরকে খালি বলেই যাই ওয়ান ক্যান্ডিডেট, আসলে কিন্তু ওনারা কিন্তু এখানে ওয়ান ক্যান্ডিডেট সিলেকশনের জন্য আসেন নেই। আমরা যারা এখানে অনেকদিন যাবত আছি তারা সবসময় চিন্তা করি যে আমাদের কেন রিপ্রেজেন্টেশন নাই, শুধু প্রভিন্সিয়াল পার্লামেন্টে আছে, আমাদের ফেডারেলে নাই, সিটিতে নাই। তো এবছর একটা চান্স, যেহেতু 20 নম্বর ওয়ার্ডে আমাদের ভোটার বেশি, যদি আমরা একজন ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারি তাহলে হয়তো আমরা ওকে মেক ইট। কারণ এখানে দেখা যায় যে 42% মতো ভোটার ভোট দিতে যায়, সবাই ভোট দিতে যায় না। তো এখন আমরা সবার বক্তব্য শুনে যে জিনিসটা সবারই বোধগম্য, যে ওরা 4 জনের জায়গায় যদি একজন দাঁড়ায় তাহলে সবাই হয়তো আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো। কিন্তু এই দায়িত্বটা যদি ওদেরকে দেওয়া হয়, আয়নার সামনে দাঁড়ালে ওরা নিজেদের চেহারা ছাড়া কারো চেহারা দেখবে না। সো একটু আপনারা যারা সিনিয়র আছেন, আপনার দরকার হলে 50 জন, 100 জন, 200 জন মিললে আমরা মিটিং করে ডিসিশন নেব যে কাকে দেওয়া যায়। সেটা যদি 4 জনে বলে তাহলে আমরা আগায় যাবো, আমাদের কিন্তু কোনো কাজ হবে না। আমরা প্রতিদিন মিটিং করবো, আসলে ফ্রুটফুল কোনো রেজাল্ট আসবে না। সবাইকে ধন্যবাদ। এবং যারা ইলেকশন করতে, অনেক মূল্যবান কথা শুনেছি আপনাদের কাছে। আর যারা কথা বলেছেন, আবু আলম, ব্যারিস্টার রে, আমার সাংবাদিক বন্ধু দুজন আছেন, প্রত্যেকে অনেক মূল্যবান কথা বলেছেন। সবাই আমরা চাইছি একজন ক্যান্ডিডেট। I would like to remind you one thing, please remember. I would like to remind one thing, as because on many occasions I have said the same thing. আমি যখন এসেছি 1983, it's 40 years back in this country. Only 500 people we were in Montreal, Ottawa and Toronto. Now, in a single unit or a council, we do have 20,000 population or more. এটা ভীষণ আনন্দের, এটা আমার জন্য খুব আনন্দের যে আমি দেখছি। বাট আই হ্যাভ এ বিগ ড্রিম টু উইথ দিস কমিউনিটি, দ্যাট উই হ্যাভ টু বি রিপ্রেজেন্টেড ইচ অ্যান্ড এভরি পার্ট অফ দ্য গভর্নমেন্ট, ফ্রম দ্য ন্যাশনাল পার্লামেন্ট, ইয়েস, in provincial parliament, of course in city council, if possible, in as a mayoral candidate too. I want to see a Bangladesh candidate. আমার আজ ভীষণ আনন্দ যে অনেক মূল্যবান কথা শুনতে পেলাম, অনেক আশার কথা শুনেছি, অনেক শক্তিমান ক্যান্ডিডেটের উপস্থিতি দেখতে পাচ্ছি। কেবলমাত্র যারা এখানে উপস্থিত, আমার বন্ধু আলমগীর সহ, ডাক্তার সাহেব সহ, রিঙ্কুসম সহ যারা আছেন এইখানে, আপনাদের মধ্যে অনেক যোগ্য ব্যক্তি আছেন যারা বাংলাদেশকে শুধু না, আমাদের কমিউনিটিকে ন্যাশনাল পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে। আমাদের ডাক্তার তরুণ চুপচাপ বসে আছেন, বাট আই সি huge potential in him to represent our community in the parliament. As we go, we need badly a man like you. Mr. Kamrul Hafiz is here, sitting over there, Arif is there, and barrister beside me is here, sitting over here. Alamgir, yes, he is here.
who could represent us in the parliament. আমাদের ওইখান থেকে প্রত্যেকটা জায়গাতে আমাদের রিপ্রেজেন্টেশন দরকার এবং রিপ্রেজেন্টেশন দেওয়ার মতো আজকের যে জনসংখ্যার দরকার সেটা আমাদের মধ্যে আছে। We are very much potential a community to represent ourselves in every stage of the government. And of course, everybody says so, that we would need one candidate at this moment. Since it is a by-election, it is a very important election, and I wish that we would be able to sacrifice and find out a single candidate. 1000 মেম্বার্স আমরা যদি ফর্ম করতে পারি বাই দিস টাইম, তাহলে এখান থেকে যদি আমরা এখান থেকে যদি ভোটাভুটির মাধ্যমে আমরা একজনকে চুজ করি, দেন আই থিঙ্ক ইট উইল বি গ্রেট সলিউশন ফর অল অফ ইউ। এটা আপনারা যদি ভালো মনে করেন, আমার মনে হয় আপনারা How you are going to do that? Online? No, physical? স্যার ফিজিক্যালি আমাদের তো নভেম্বর 30 পর্যন্ত টাইম আছে না? নভেম্বর 30 পর্যন্ত টাইম থাকলে আমাদের এখানে কমিউনিটির দোজ হু আর ইন্টারেস্টেড, এই প্রসেসের মধ্যে যারা ইন্টারেস্টেড আছে আমার মতো, আমি তো কোনো ইন্টারেস্ট নেই, তারপরেও আমি ইন্টারেস্ট নিচ্ছি, বুঝতে পারছেন? এইরকম যারা ইন্টারেস্টেড আছে 1000 or 1500 পিপলস আমাদের কমিউনিটির মধ্যে, এদের মধ্যে যদি আমরা ভোটাভুটির মাধ্যমে যদি একজনকে সিলেক্ট করতে পারি, তাহলে আমার মনে হয় এটা কঠিন একটা ব্যাপার হবে না এবং আমরা ইজিলি এই নেক্সট কাউন্সিলর 20 কাউন্সিলর একজনকে সিলেক্ট করতে পারবো আশা করি। আমাদের কেপেবল ক্যান্ডিডেট থাকে, আমার মনে হয় জোগাড় করা খুব একটা কঠিন হবে না যদি সবাই একসাথে ওই ক্যান্ডিডেটের জন্য কাজ করে। নমিনেশন এখনো খোলা, আমি জানি যে আরও হয়তো অনেকেই নমিনেশন সাবমিট করবেন এবং এটা প্রত্যেকের ডেমোক্রেটিক রাইট, আমাদের কারো কিছু বলার নাই। সো আমি বুঝতে পারছি যে এখানে আসলে সবাই এক হওয়া হচ্ছে এই আইডিয়াটাকে একটু চ্যাম্পিয়ন করা, যে যদি ইফ পসিবল যদি একজন অথবা যত কম ক্যান্ডিডেট পারা যায় হয়ে বলা উচিত, যদি দেওয়া যায় তাহলে আমাদের চান্সেস অফ উইনিং গোজ আপ। Equal. What's the time frame? I would like to know that one first. Yeah. আমরা তো সবাই বাঙালি, বাংলা বলে Listen carefully. If it is the time limit for 5 minutes, so I have two different sessions for it. One is that I'm gonna go something about myself about 4 minutes, and another 1 minute I will give open to all. If you have any question or any comment or anything, you have it, you please ask me. I will give it your answer for it. Okay? Now I would like to thank all of you guys in here. So, make the story short. Come to the point. Can I take your attention for a minute? First 5 minutes, you give your introductory yourself. Please, when it is 4 minutes 30 seconds, please give us a bar. So that's why we know how much we can go. Okay? Okay, sure. Let's start. 8:25. Let's start from the beginning. Who I am. I have given my flyers to you guys beforehand so that you can see my profile and you can ask something. It has my mission and vision for it. So you can read it. I already give you the opportunity to ask something for me. Okay. Because Mr. Arif was asking that I have to introduce myself, what the educational background is. So my background is there, still I need to mention it because he wants to know for it. Number one, if you can see it, it says in here Doctor of Medicine from Washington University. Next one is that Masters of Public Health from Australia. Next one is that Bachelor of Nursing from Australia. Next one is that Diploma of Health Science from Australia, and also Canadian Pharmaceuticals Quality Control and Quality Assurance Diploma from there, and also Bachelor of Physiotherapy from Little D. That's my educational background. Another one from, I'm going for it, Bachelor of Gerontology. I haven't got, submitted my thesis paper to the university from Canada. That's why it's not been published yet. And political background, what I have in here, you see my next para, it says, ex-secretary for Student Government Association, Doctor of Medicine. I was the elected candidate and I actually beat the born American for it. Okay.
Second one I do have is still, as a director of Scarborough Southwest, Liberal Party Riding Association, Scarborough Southwest. Okay. Another thing is that I'm the founder of Bangladesh Physiotherapy Association. As you can see that one in the website too. And I'm also the ex-Notre Damean. So that's about my educational and political background. Now come to the Mr. Tarun, because he actually mentioned a very, very valid question and asking something on behalf of our community. What he was asking that it's a common goal, right voice for us at the City Hall, right? Okay. Dr. Tarun was asking that one in front of you guys. If you see my leaflet, I made this leaflet by myself. Look at the bullet point in there on the top. What I say, please give me an opportunity to be your voice at the government level. I already mentioned that one in my leaflet. I need an opportunity. I have an educational background, I have political background, and I also learned research, and also I actually did my groundwork since 2010 with liberal and other political mainstream. So I learned it. For that ground, about 12 years I was learning about the Canadian politics, how it works, how the implementation is going on, what actually the people want, why they actually select the candidate for run for it. So I need to prepare myself. I had a time about last 12 years to make myself ready for it. That is the reason actually I was a candidate for MPP last election for the community ground. It was not that, feedback was not that good enough. That is the reason at the final stage, a lot of people sitting in here, on that meeting, also 3-4 meetings, you people also sitting down there. And for that ground, I also removed myself from that race due to our community commitment. What was the commitment? That commitment was, if I remove myself off from this race, so next opportunity, Bangladesh community people think about me. And this time, now come to the original point, this time the opportunity open for what, 20 Scarborough Southwest by-election, November 30th. So I pass my message to our community people, think about me, why I am in here. So I am expecting from our community and our neighborhood, think about me. 30 seconds left. Thank you very much. So that is the main thing for it. So ekhane sorry for that to go for in Bengali. So another thing is that who gonna give is the most potential to our community? That's the another question. It was reflected by one of our guests. Main thing is that you have to have some signal to catch it. What is the thing? Intellectual property. And you are asking the mandate from intellectual property from other guys. If you don't have those quality, all those things goes like that, and you're gonna be ruined from this community, and also you cannot represent the city hall. What we reflect for it, we're not gonna achieve it. Thank you very much for listening. Thank you very much. Thank you. And your thanks card. Good evening, ladies and gentlemen. My name is Sudeep Shom. As community know me as a Rinku Shom. Rinku is my nickname. Rinku is not my real name on the regular, official documents. My name is Sudeep Shom. As well, people know me as a Shom. The reason, when I came to Canada, I was working in a hotel industry, and there was another person named Sudeep, even though his name was S-U-D-E-E-P and my name was S-U-D-I-P. But my GM said, how about I'm gonna call you as a Shom, and I accepted. And since then, I become a habit to me, when I shake my hand to other than my community people, I always say, this is Shom. So just to confuse, to ignore, you can see on my banner, on my ballot, everywhere, Sudeep gonna be a little, Shom gonna be a capital letters, even on my campaign office in Barnes Mountain, Danforth. Here I am.
I finished my Bachelor of Science from MC College in Sylhet, and I done that in 1987. And I came 1988, February 24th in Canada. And I landed in Montreal Mirabel Airport. And you all gonna be very happy, and I feel still proud, and he's my mentor, this Mr. Gentleman here, Mr. Talukdar. Because of this gentleman, I am here standing, and I feel proud, and he's being very proud, one of his students running as a councillor of City of Toronto. And beside that, you might have other questions. I am a family man. I have 2 kids. I became a father 1997, December 3rd. My daughter finished her master's from Carleton. Her major subject was law, and she's planning to go back to the law school in coming January in London, England. Second things, my son who was here, but he cannot wait any longer because he has a job to go in the morning. He finished his graduation from York, Shulak, Economic Business and Finance. Right now he does work for City of Toronto, and he does work for Ward 20 Councillor Office. And that opportunity we have, and myself, I was so much active with our councillor Gary Crawford, who resigned, and I was with him, his elections, not the just previous one, even though he was, and by the way, I think the sounds of the issues. Okay, time is stopped for the timing. No, just right. Equal opportunity. We will stop the time. No, I'm not talking about the time. At least we can try. If not, then it's okay. I was still planning to run when because I'm ready today, because I finished a couple jobs done, it was my dream to send my kids in university and finish their graduations, and they've done it. And I feel so proud, and all of you feel proud, this is your kids too. And today I'm ready because me and my wife only. And I have a lot of time to give it to the community. Even though when my kids was in Ward 20, my kids been to kindergarten to high school graduation done in Ward 20. And I'm living in Ward 20, not far from here, Pharmacy and St. Clair, since 1999. And I do know what your pain is. And your pain is my pain. And today, I have a time, and I want to serve you if you allow me to serve you. That's my visions, and my real vision is I want to listen from you. I want to listen what you're looking for, what's your issue. I'm going to write it down every single lines, every single word, and I'm giving you all of you. Today is my number, 416-939-7438. 24/7 you can help me. 30 seconds more, please. So that 30 seconds, I would like to tell you everyone, each and everyone, please stay with me, and I'm confident I will be your next councillor, Scarborough Southwest. Thank you. Good night. সুদীপ সোম আপনাকে অনেক অনেক I mean, it's totally impossible. It's totally impossible to explain everything. Life, education, skills. It's totally impossible. I was born in Bangladesh, in Borishal. At the age of 8, my father passed away. He was a lawyer. At the age of 11, 1971, my elder brother was killed by the Pakistani army. I was brutally tortured by the Pakistani army, and my 2 houses were arson by the Pakistani army. Still, I have the spot I received by the Pakistani army in 1971. I lost 3 years from the school. I could study after the great liberty we received after sacrificing
3 million Bangladeshi people. I salute now who sacrificed their lives in 1971 for freedom, for liberty, and a passport. That's why you are here. And we're speaking, someone is speaking in motherlands, but still we're speaking in English. Due to 1971, I came to residential model school, studied. I did HSC from Dhaka College, LLB honors, LLM from Dhaka University. I was then arrested and brutally tortured 1985. I was in central jail 4 months. Again I arrested shortly at the airport, 1987. Was preparing to go Mongolia to attend the peace conference in Ulaanbaatar. My life and journey in my bulletin, you can see that. I finished my study in Dhaka University, then came to UConn, University of Connecticut, to study organizational management. And then I was driving taxi in New York City to earn money, to survive, to explore myself. And I learned great thing, to meet the people, greet the people, how the people survive in many ways. Then I went to a state university in Missouri. I could finish. I got green card in 1986. 98, I landed here as a social worker. I started my journey with hope and great happiness. Nobody will profile behind me. As a Muslim, nobody will hate me, but hate is still there. Anyway, I became director of Bangladesh associations. First, I installed basically Shohid Minar in front of Goa. In my recollections, 2002. And same year, we installed City Show, same place. And I was there. I built a Shohid Minar. First, anybody can challenge. I built 255 Gillim Mount Avenue in front of Goa. Anyway, I started Shumai Mala 2004. And still, Shumai Mala is my proud, my love, and my great passion for Shumai Mala. Then, I was thinking to do something here, politically, socially, to establish our community. I was the co-chair with John Manley. Barrister Kamrullah is with me. Even Rinku Shom, I made the membership for Liberal Party that time. And many of us are the members of Liberal Party in 2004-5 with John Manley. Unfortunately, I couldn't run. 30 seconds left. I just tell one thing. I told you at the beginning, it is impossible to explain. Even all Bengali united, it is impossible to win here. It is tough. I lost 1 month. I went door to door. It is impossible. We need solid unity that will sacrifice our time, sacrifice our family, and vote for us. Please, if you can make it, you'll win. Otherwise, goodbye. Time over. He has a dream. Everybody has. Even who is absent here. Please ask ourselves, can we win? Even myself, last 1 month, I made at least 3,500 members door to door. But I'm not confident that I can bring them. It is impossible. We have to be united. I tell you, if you're serious, ask yourself, is it possible? And then move on further debate, if you think. Okay, can I ask you to tell 10 seconds, 10 to 15 seconds in reply of his last year and also you. So we want to provide the equal opportunity for everyone. Thank you very much. 10 seconds. Yeah. Listen, once again go back to my flag. It says planting seeds of change. That is the only thing I would like to say. I'm planting the seeds of change. We need to change our philosophy. So that is the only thing we need to think about it.
Thank you very much. Thank you. Next. Absolutely, I always agree to debate. I'm always ready to listen to you. I'm always prepared. Your suggestion, I'm going to go along with. Thank you. ডেভেলপমেন্টের জন্য শুধু ইলেকশনের ব্যাপার না, আরও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আমরা পরে হয়তো আলোচনা করব। ওগুলো নিয়ে আমরা ডিবেট করতে পারি, কথা বলতে পারি, সবার মতামত নিতে পারি, সবার সাহায্য সহযোগিতা দরকার। তবে আজকে যেটা হয়েছে আমার একটাই ওপিনিয়ন, আমি তো আসছি খুব বেশি দিন হয় নাই, তারপরে প্রায় 28 বছর এই ড্যান্সপুরের উপরে আমি আসি। তো যে দেখতেছি যে আমাদের ইউনাইটেড শুধু ইলেকশনের ব্যাপারে আমি বলতেছি না, ইউনাইটেড সব ক্ষেত্রে হওয়া দরকার, বিভিন্ন ক্ষেত্রে। কারণ না হলে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। আর আমরা শুধু দোষ দিতে পারি না যে ইন্ডিয়ানরা 5 জন মিনিস্টার হয়ে গেছে, পাকিস্তানিরা 5 জন এমপি হয়ে গেছে, কিন্তু আমরা কেন পারছি না, আমাদের এটা খুঁজে বের করতে হবে। এবং এটার জন্য সবাই যারা জ্ঞানীগুণী লোকজন আছেন সবার মতামত নিতে হবে, এবং আমরা কিভাবে এই জিনিসগুলো উতরে আমরা যেটা সামনে যেতে পারি। আর এইবার যেটা অপরচুনিটি, এটা আমি নিজেও দেখতেছি যে বাই ইলেকশনে, নর্মালি ইলেকশনে তো অনেকেই বলছেন যে 40%-এর উপরে ভোট পড়ে না। তো বাই ইলেকশনে কতটুকু পড়বে আমার মনে হয় না 30%-এ যাবে কিনা। তো এখানে ভোট তো এমনি হয় না, ভোট দেওয়াইতে হয়, নিয়ে যেতে হয় ক্যান্ডিডেট। সবাই হয়তো বলবে আপনাকে যে আমরা ভোট দেবো, কিন্তু দেখা গেলো যে ওই দিন তারা কেউই যায়নি। তো ভোট কালেক্ট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে কজনই করেন বা একজনই করেন বা আরও বেশি করেন, তো আমাদের উচিত হবে যে এই জিনিসটা মাথায় রেখে সবাই কাজ করা। আর এইটা আমাদের সিট, আমরা মনে করি যে এটা এই সাউথ ওয়েস্টটা এটা আমাদের নিজস্ব সিট। কেন? যে আমাদের সবচেয়ে বেশি লোক সংখ্যা এখানে থাকি আমরা। যদিও আমি মুভ করছি কিছুদিন আগে, ওই পাশে চলে গেছি আমি। তো যাই হোক, এটার প্রতি একটা টান আছে আমার। আমি 22 বছর 23 বছর আমি এখানেই ছিলাম। তো এখন আমি আপনাদের অনেক ধৈর্য দেখলাম, যে এটা আমারও আশ্চর্য হয়েছে যে এরকম একটা কঠিন বিষয় নিয়ে আলোচনা করতে এসে এত লোক এতক্ষণ বসে থাকবেন, কথা শুনবেন, কথা বলবেন। এটা তার মানে যে আমরা সবাই ইন্টারেস্টেড, যে আমরা আমাদের ঐতিহ্যর, যে আমরা সঠিক সময়ে একত্র হইতে পারি বা একটা কাজ আমরা সবাই মিলে করতে পারি। এইটা চিন্তা করবেন সবাই একটু করে কীভাবে কী করা যায়। তো আমি আর বাড়াবো না, আমি সবাইকে ধন্যবাদ। এবং আমি যে কোনো কাজে, কমিউনিটির যে কোনো কাজে যতদিন এখানে আসি আর কি, বেঁচে আসি, ভালো কাজে আমি সহযোগিতা করি, সবসময় চেষ্টা করি, এবং ভালো কাজে সবসময় আমাকে পাবেন আপনারা। ধন্যবাদ সবাই। আগামী অনুষ্ঠানে এতটা লিঙ্গার হয়েছে আমরা বুঝতে পারিনি এতটা লিঙ্গার হবে। আগামী অনুষ্ঠানে আয়োজন থাকবে। ওকে, থ্যাংক ইউ। আগামীকাল প্রাইভেট চ্যানেলে এটা দেখানো হবে, সবাই দেখবেন। নেক্সট মিটিংটা একটু তাড়াতাড়ি ডেট দিবেন।